করি বাড়ির জন্য ইন্টেরিয়ার করব। তো তখন খোঁজ শুরু হয় না, ইউটিউব এখন হচ্ছে খোঁজ করার একটা বড় মাধ্যম। ইউটিউবে যখন সার্চ করি করতে করতে বিয়ে ইন্টেরিয়ারেরটা চোখে পড়ে, তাদের কাজ দেখে খুব ভালো লাগে। তখন একদিন দাদাকে ডেকে পাঠাই, দাদা মানে বিপ্লবদা। বিপ্লবদা আসে, বিপ্লবদার সঙ্গে কথা হয়, আমরা কি করতে চাই সেটা দাদাকে একটা বলি, দাদা সব শুনে তারপর সে তার মতো করে একটা প্রেজেন্টেশন দেয়। তার যে চিন্তাধারাগুলো সেটা আমার সব থেকে খুব ভালো লেগেছিল, যে কোথায় কোন কাজটা করলে ভালো হবে, কীভাবে হবে, কোন মেটেরিয়ালস দিয়ে করব, এই গাইডেন্সটা খুব দরকার ছিল। তো তারপর কাজ শুরু হয়। দাদা যা কমিটমেন্ট করেছিল, যে যে মেটেরিয়াল দিয়ে কাজ হবে সেইভাবে কাজ শুরুও হলো। যারা কাজ করলেন তাদেরও খুব ভালো, তাদের ব্যবহার খুব ভালো। আমাদের চোখের সামনেই আস্তে আস্তে আমাদের বাড়িটা সেজে উঠল। সব থেকে বড় আমার যেটা মানে ছিল যে বাড়িটা কেমন লাগবে, করাটা টিভি ক্যাবিনেটের জায়গাটা, ওই জায়গাটা আমরা একটা ভুল ডিসিশন নিয়েছিলাম যে একটা জায়গায় করব। দাদা এসে ওটাকে ঠিক করলো যে কোন জায়গায় করলে ঠিক হবে। তবে করার পর দেখলাম জায়গাটা বেশ ভালোই লাগলো এবং সবার টিভি ক্যাবিনেটটা খুব পছন্দও হলো যারা দেখেছে। শুধু টিভি ক্যাবিনেট কেন, আমাদের যে ওয়ার্ড্রপটা হয়েছে বা ফল সিলিং হয়েছে, তার সেগুলো খুব পছন্দ, ডিজাইন, তার কালার কিভাবে সেটাকে সাজানো হবে, তো কোথায় লাইট বসবে, কি লাইট বসাবো, তার পুরো একটা আইডিয়া যেটা, সেটা কিন্তু দাদার ছিল। কাজটা এতটাই ভালো হয়েছে যে আমার বাড়িতে যারাই এসছে তাদের একটাই প্রশ্ন, যে আমরা দাদাকে কোথা থেকে খুঁজে পেলাম, দাদার নাম কি, কন্ট্যাক্ট নাম্বার কি। কারণ কাজটা সত্যি খুব ভালো হয়েছে, এতটাই ভালো হয়েছে যে কিছু বলে এক কথায় বলাটা খুব কষ্টকর। এবং যারা কাজটা করেছে তারাও ভীষণ ভালো সূক্ষ্ম কাজ করেছে, তাদের ফিনিশিং খুব ভালো কাজের। আর দাদা কালার সম্বন্ধেও অনেক কিছু বলেছে যে কোন কালারটা করলে ভালো হবে, সেইগুলোর গাইডেন্সগুলো দাদার কাছ থেকেই নিয়েছি।